হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে এসে গেলাম ভিন্ন স্বাদের এক দুর্দান্ত টেস্টের ডিমের এক রেসিপি। যার জন্য আমি 5খানা ডিম নিয়ে নিয়েছি আর 3টে আলু ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ডিমের রেসিপির জন্য আমি নিয়ে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ আর রসুন। আমি একসঙ্গে এটা মিক্সিং জারের মধ্যে বেটে নিচ্ছি। তারপরে আমি একটা বাটির মধ্যে অল্প জিরে, পোস্ত আর 3টে গোটা এলাচ এটাও বেটে নিচ্ছি। তারপরে আমি নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি আর আমি নিয়ে নিচ্ছি টক দই। এখন কড়াইতে আমি তেল দিয়ে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নিচ্ছি। লাল লাল করে আমি ভেজে নেব। এরপরে বাটিতে বেটে রাখা পেঁয়াজ আর অল্প পরিমাণে লবণ দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 3টে ডিম দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। তারপরে গ্যাসের মধ্যে আমি চাটু বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিম। আর আমি প্রত্যেকটা ডিমকে খুব সুন্দর করে লাল লাল করে আমি অমলেট করে নেব। হয়ে গেছে সব কটা। এরপরে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ধোয়া জলটুকু। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো বেটে রাখা আদা, দিয়ে দিলাম। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুন দিয়ে একটু ভালো করে কষাতে হবে, কারণ রসুনের কাঁচা কাঁচা গন্ধটা ভালো লাগে না। ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে আমি দিয়ে দেব বেটে রাখা টমেটো। ভালো করে আমাকে কষাতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। আর টক দই দিয়ে সঙ্গে সঙ্গে ফেটাতে হবে, না হলে সাদা সাদা হয়ে গোটা ভেসে যাবে। দেখো খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত। এখন আমি পুরো মশলাটা ভালো করে আমাকে কষাতে হবে। দেখো আমি কষিয়ে নিচ্ছি। ডিমের এই রেসিপিটা দুর্দান্ত টেস্টের হয়, তোমরাও করে দেখো। এরপরে দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে, দিয়ে দিয়েছি আলু। আর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে আমি ভালো করে একটু ফুটতে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত তরকারিতে অমলেটগুলো। দেখো রান্নার শেষের দিকে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতাগুলো। রান্না এখন শেষের দিকে, আমি নামিয়ে নিলাম। আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। টাটা।